সবাইকে ইজি টুরানের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.1 ও 4.2 থেকে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখানে আজকে তোমাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আছে। তো চলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলি দেখে নেই। 1 নম্বর, a সমান x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার এবং সি সমান x⁴ প্লাস x² ওয়াই স্কোয়ার প্লাস y⁴। তিনটি বীজগণিত রাশি। দেখো এই প্রশ্নের আলোকে তিনটি প্রশ্ন কি দেওয়া আছে। ক, খ, গ। ক, a মাইনাস বি সমান কত। খ, a ও b এর গুণফল নির্ণয় করো। গ, দেখাও যে c ভাগ a ভাগ b ইকুয়াল 1। এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 1। তো চলো সমাধান প্রশ্নটি দেখে নেই। কোন প্রশ্নের সমাধান। প্রশ্ন বলছে a মাইনাস বি সমান কত। তাহলে আমি এর মান আর বির মান উঠিয়েছি। এর মান এখানে যা দেওয়া আছে, দেখো প্রশ্নে কী দেওয়া আছে, এখানে x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, আর বির মানটা কী দেওয়া আছে x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর মান আর বির মানটা দেওয়া আছে। যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে আমি সাইন পরিবর্তন করব। তো এখানে মনে মনে এখানে প্লাস আছে, আমি মাইনাস দিব। এখানে প্লাস আছে, মাইনাস দিব। প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। এখন দেখো এখানে মাইনাস xy আর মাইনাস xy কত হয়, মাইনাস 2xy। আর এখানে প্লাস x², এখানে প্লাস আর মাইনাস স্কোয়ার কাটা। এখানে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কাটা। তাহলে কি মাইনাস xy আর মাইনাস xy মাইনাস 2xy, কারণ এখানে মনে মনে 1 আছে, সহগ এখানে 1 আছে। তো -1 xy মাইনাস 1 -1 -1 -2 xy অ্যান্সার। তাহলে এই মাইনাস বি মান আমরা কত পেলাম, -2xy অ্যান্সার। খ নং প্রশ্ন কী বলেছে, এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো চলো গুণফলটি দেখে নেই। এর মান আর বির মানটা আমরা এখান থেকে উঠিয়েছি। দেখো গুণটা কীভাবে করে তোমরা পরীক্ষার সময় দেখা যায় গুণ করার সময় তোমাদের অনেক সমস্যা হয়। তো দেখো গুণের সময় আমরা জানি পাওয়ারটা যোগ হয়। তো দেখো এখানে যেহেতু x² আছে, দেখো আমি এখানে গুল দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো এখানে যে x² আছে, এই x² দ্বারা আমি এই তিনটা জিনিস গুণ দিব। দেখো x² আর x² গুণ দিলে x⁴ প্লাস মাইনাসে মাইনাস x² আর এখানে যদি xy গুণ দিই তাহলে কী হয়, এখানে আছে x² আর এখানে আছে x, তাহলে x আর x² গুণ দিয়ে x³ তাহলে গুণটা হয় x³ মাইনাস x³ x² আর y² যে গুণ দিই তাহলে প্লাস প্লাসে প্লাস x² y²। তাহলে আমার প্রথম লাইনটা শেষ। এখন দেখবো প্লাস xy। দেখো এখানে কি আছে, প্লাস xy আমি এই তিনটা গুণ দিব। x আর x² গুণ দিলে x³ y, তাই প্লাস প্লাসে প্লাস, দেখি প্লাস x³ y কোন দিকে আছে। তাহলে এটা হচ্ছে আমার x³ y লাইন। তো এই লাইন বরাবর আমি নামাবো। তাহলে এখানে x³ y আছে, তাহলে এখানে বসাবো প্লাস x³ y। তারপর আমি যদি এটাতে যদি এটা গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস x গুণ দিলে x² আর y গুণ দিলে y², তাহলে x² y²। দেখো এই লাইন বরাবর আছে কোথায়, তাহলে মাইনাস x² y²। এটা যদি আমি এটাতে গুণ দিই, দেখো প্লাস y আর y² গুণ দিলে কত হয়, xy³। সেকেন্ড লাইনে আসবে। তো প্রথম লাইনে আমি বসেছি এটা দ্বিতীয় লাইন। এখন 3 নম্বর লাইন, তাহলে 3 নম্বর লাইনে বসাবো আমি। দেখো x² আর y² গুণ দিলে x² y², যেহেতু এই বরাবর আছে তাহলে আমি এই বরাবর বসাবো প্লাস প্লাসে প্লাস। এটার সাথে যদি গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস x y যদি গুণ দিই মাইনাস xy আর y² যদি গুণ দিই তাহলে মাইনাস xy³, কারণ এখানে y আছে, এখানে y², তাহলে y আর y² গুণ দিয়ে y³ তাহলে xy³ মাইনাস xy³ এই লাইন বরাবর নামাবো আমি। আর y² আর y² গুণ দিলে y⁴ প্লাস প্লাসে প্লাস y⁴2 y⁴2 দুই যোগ করলে কত হয়, 4 হয়। এ আর বি গুণ দিলে এ বি সমান এখানে প্লাস x³ y আর মাইনাস x³ y কাটা। দেখো মাইনাস এটা আর প্লাসটা কাটা যায়। এখান থেকে প্লাস x² y² আর মাইনাস x² y² কাটা। এখান থেকে প্লাস xy³ কাটা, এখান থেকে মাইনাস xy³ কাটা। কারণ সহগ যদি একই থাকে আর যদি চিহ্ন বিপরীত থাকে প্লাস মাইনাস থেকে কাটা যায়। দেখো দুটা কিন্তু প্লাস মাইনাস বিপরীত আছে, প্লাস মাইনাস বিপরীত আছে। তাহলে এখানে x⁴, এখান থেকে প্লাস x² y², এখান থেকে প্লাস y⁴ অ্যান্সার। এই গুণ অঙ্কটা আমি উপর নিচ করেছি। এখন দেখাবো একটা বিকল্প নিয়ম, গুণটা পাশাপাশি করা যায়। আমি পাশাপাশি নিয়মটি তোমাদের এখন দেখাবো। অথবা এ ও বি এর গুণফল, তাহলে আমি এ আর বি পাশাপাশি বসিয়েছি, এর মান আর বির মান, এখান থেকে এর মান আর বির মানটা বসিয়েছি। দেখো এখন গুণফলটা করবো। এটা কিন্তু খর অথবা আরেকটা নিয়ম, তোমরা ওই নিয়মটা করতে পারো, এই নিয়মটাও তোমরা করতে পারো। দেখো এখানে যে x² আছে এই তিনটা গুণ দিচ্ছি। দেখো
এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ দিলে এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ার সাথে যদি গুণ দেই তাহলে কত হয় এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার যদি ওয়াই স্কোয়ার গুণ দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস দ্বারা এই তিনটার গুণ, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ দিলে কী হয় মাইনাস এক্স কিউব ওয়াই, মাইনাস এক্স ওয়াইয়ের সাথে যদি প্লাস এক্স ওয়াই গুণ দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসটা থাকবে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ দিই তাহলে এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব। দেখো এখন প্লাস ওয়াই স্কোয়ার যদি গুণ দিই এটার সাথে তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে যেটা গুণ দিই তাহলে এক্স ওয়াই কিউব, অবশ্যই প্লাস প্লাসে প্লাস, আর ওয়াই স্কোয়ার গুণ দিলে কী হয় ওয়াই পাওয়ার 4, প্লাস থাকবে প্লাস প্লাসে প্লাস। এখন দেখো প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, এখানে আছে কি দেখো প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব কাটা, তাহলে কী থাকে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 অ্যান্সার। আশা করি গণক প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এখন গণক প্রশ্ন দেখব। গণক প্রশ্ন কী বলেছে দেখাও যে সি ভাগ এ ভাগ বি, এটা কিন্তু অবলিক দেওয়া আছে মানে ভাগ 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইড বসাতে হবে। তাহলে প্রথমে আমি কী করবো সি ভাগ এ করবো, তাহলে এখানে সি ভাগ এ, তো দেখো সমাধানটি গণক প্রশ্নের সি ভাগ এ, তাহলে এই সির মধ্যে আর এর মধ্যে এটা ছোটো থাকবে, দেখো সির মধ্যে আর এর মধ্যে ছোটো কে আছে, এর মানটা ছোটো আছে, তাহলে এটা তো আমরা এটাকে ভাগ দিব। দেখো তাহলে এ ভাগ সি, যদি এখানে সি ভাগে আছে সব থেকে ছোটো যে সে আগে থাকবে, তাহলে এই অক্ষরটা এই সংখ্যাটি তাহলে আমরা এই সংখ্যাটিকে ভাগ করবো। দেখো এক্স স্কোয়ারতে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স পাওয়ার 4, তো এক্স পাওয়ার 4-এর মধ্যে আমার আছে এক্সের পাওয়ার 4টা, আর এখানে আছে এক্স পাওয়ার 2টা, তাহলে এখানে আমার অবশ্যই এক্স স্কোয়ার নিতে হবে। তো এক্স স্কোয়ার যদি আমি এটা গুণ দিই তাহলে এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ার যদি এটা গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই, দেখো এটা আমি পরে নিয়েছি, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ দিলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যার যার লাইন বরাবর শেষে বসবে। এখন আমি কী করবো চিহ্নের পরিবর্তন করবো, এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কারণ তোমরা জানো ভাগের সময় চিহ্নের পরিবর্তন করতে হয়। এটা বাদ, এটার সাথে এটা বাদ, তাহলে এখানে যে দুটা সংখ্যা আছে দেখো এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, এখানে প্লাস ওয়াই পাওয়ার 4। এখন আমি কী করবো দেখো এখানে এক্স কিউব ওয়াই আর এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে আমার একটা এক্সের প্রয়োজন আর ওয়াইয়ের প্রয়োজন, তাহলে প্লাস এক্স ওয়াই দিব, এই কারণে কারণ প্লাস আছে, তো প্লাস এক্স ওয়াই, তো প্লাস এক্স ওয়াইয়ের সাথে যদি আমি এক্স স্কোয়ার গুণ দিই তাহলে কত হয় এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ দিলে হয় এক্স কিউব ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটার সাথে যদি আমি এটা গুণ দিই তাহলে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব। এখন যদি চিহ্নের পরিবর্তন করি প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস থাকে প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, এটা কাটা যায়, তাহলে এখানে কী থাকে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই পাওয়ার 4, দেখো এই দুটো কিন্তু কাটা যায়, তাহলে এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে। এখন আমার কাছে এখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে আমার একটা অতিরিক্ত ওয়াই স্কোয়ার নিতে হবে প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এখানে প্লাস আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আমি আছি মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, দেখো এটার সাথে যদি আমি এই ওয়াই স্কোয়ার গুণ দিই তাহলে মাইনাস এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার যদি গুণ দিই প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই পাওয়ার 4, 2 আর 2 4, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, দেখো এটা কাটা যায়, এখানে কিন্তু কাটা যায়, প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে কত পেলাম আমি 0, তাহলে সি ভাগ এর মানটা কত পেলাম দেখো কাটাকাটি করে এখানে কত থাকে 0, তো সি ভাগ এর মানটা আমি কত পেলাম ভাগফলটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি ভাগ এর মানটা আমি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান পেলাম। এখন লেফট হ্যান্ড সাইডে এখানে কী দেওয়া আছে দেখো সি ভাগ এ অবলিক বি, লেফট হ্যান্ড সাইড সি ভাগ এ অবলিক বি, এটাও ভাগ চিহ্ন তোমার, তাহলে এটা যা আছে তাই, এটা মানে ভাগ, ভাগ বলতে আমরা এভাবে নিচে নিচে দিতে পারি, উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এটা বলতে ভাগ চিহ্ন বির মান, তাহলে এটার মানটা কত পেয়েছি আমরা এখানে, এই মানটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বির মানটা দেখো বির মানটা প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটা আমি এখন এই বির জায়গায় বসাবো, তাহলে দেখো এই মানটা কাটাকাটি যায়, যদি তোমরা কাটতে চাও তাহলে ব্র্যাকেট দিয়ে কেটে দিতে পারো, এটার সাথে কাটা যায় 1, কাটাকাটি গেলে কত হয় একবার যায়, দেখো যদি এখানে পুরো মানটা আমি এক্স ধরি আর পুরো মানটা যদি এক্স ধরি, এক্স আর এক্সের মধ্যে ভাগ করা যায় একবার, এই জন্য এটার সাথে কাটাকাটি গেলে একবার যায়, রাইট হ্যান্ড সাইড শুট। শিক্ষার্থীরা আশা করি 1 নং প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। এখন 2 নং সৃজনশীল প্রশ্নটি দেখব। 2 নং সৃজনশীল প্রশ্ন কী দেওয়া আছে, এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
বি সমান কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সি সমান এক্স মাইনাস ওয়াই, তিনটি বীজগণিতীয় রাশি। প্রশ্ন কী দেওয়া আছে এখানে ক বি সি এর মান নির্ণয় করে। খ দেখো যে এ বি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। গ ডি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে প্রমাণ করো যে বি সি ইন্টু ডি সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। তো চলো সমাধান প্রশ্নটি দেখে আসি। 2 নং প্রশ্নের ক সমাধান। বি আর সি বসিয়েছি, দেখো এখানে প্রশ্ন দিয়েছে বি সি এর মান নির্ণয় করো, তাহলে বি আর সি এর মান আমি বসিয়েছি, বির মানটা দেওয়া আছে আর সির মানটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো বির মানটা কত দেওয়া আর সির মানটা কত দেওয়া, এই দুটা মান কিন্তু আমি এখানে বসিয়েছি। এখন গুণ করব, সমানের সমান এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স আর ওয়াই গুণ দিলে এক্স ওয়াই, যেহেতু এখানে প্লাস আছে প্লাস, তাহলে মাইনাস ওয়াই দিয়ে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই এখানে বসাবো, কারণ এটা এক্স ওয়াই লাইন। আর ওয়াই আর ওয়াই গুণ দিলে কী হয় ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো বি আর সি গুণ দিছি, বি আর সি গুণ দিলে কত হয় বিসি, আর এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্সার। এখানে আমার প্রশ্ন চেয়েছে বিসি এর মান নির্ণয় করো। এখন বিসি এর মান পাশাপাশি গুণ করা যায়, বিকল্প আরেকটি নিয়ম দেখবো। তো চলো বিকল্প নিয়মটি দেখে আসি। বির মান আর সির মান প্রথমে বসাবা, তারপর কি আমরা গুণ দিবা তোমরা এক্স দ্বারা এই দুইটা গুণ, তাহলে এক্স দ্বারা এক্স এর গুণ দিলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা যদি ওয়াই এর গুণ দেই এক্স ওয়াই, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস দিতে হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই। এখন যদি ওয়াই দিয়ে গুণ দিই দেখো, তাহলে এক্স ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ দিলে কত হয় ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্সার। তো বিসির মানটা কত পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্সার। এখন খ নং প্রশ্ন দেখব। খ নং প্রশ্ন কী চেয়েছে, দেখা হচ্ছে এ বি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা করতে হবে। এখানে এর মান আর বির মানটা বসাতে হবে লেফট হ্যান্ড সাইডের সময়। লেফট হ্যান্ড সাইড প্রথমে দিয়েছি এ বি, তো এর মানটা বসিয়েছি আর বির মানটা বসিয়েছি। এখন দেখো গুণ, এখন যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ দিই, দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি এক্স স্কোয়ার দিয়ে যদি এই দুটোর আমি গুণ দিই তাহলে কী হয় দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে যদি আমি এক্স গুণ দিই প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখন যদি মাইনাস দিয়ে গুণ দিই মাইনাস এক্স ওয়াই দেওয়া, তো মাইনাস এক্স ওয়াইয়ের সাথে যদি আমি এক্স গুণ দিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স ওয়াইয়ের সাথে যদি আমি ওয়াই গুণ দিই তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হয়। এখন যদি এই ওয়াই স্কোয়ার যদি গুণ দিই এক্স আর ওয়াই স্কোয়ার গুণ দিলে প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, আর যদি ওয়াই গুণ দিই তাহলে কত হয় ওয়াই পাওয়ার কিউব বা ওয়াই কিউব যাই বলো। এখন যদি কাটাকাটি করি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এটা আর মাইনাস এটা কাটা, তাহলে কী থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, রাইট হ্যান্ড সাইড শুড। আমার প্রশ্ন কী চেয়েছে লেফট হ্যান্ড সাইড এ বি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কী আসলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন গণক প্রশ্ন দেখবো, তো চলো গণক প্রশ্নটি দেখে আসি। গণক প্রশ্ন চেয়েছে ডি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে প্রমাণ করো যে বিসি ইন্টু ডি সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো প্রথমে আমাদের বিসির মানটা লাগবে, তারপরে এই ডির মানটা গুণ দিতে হবে লেফট হ্যান্ড সাইডের সময়। তো আমরা বিসির মানটা আমরা অবশ্যই পেয়েছি কতে, তাহলে আমরা কতে মানটা নিয়ে নেই। গণক প্রশ্নের সমাধান দেওয়া আছে ডির মান, তো বিসির মানটা আমরা কই থেকে পেয়েছি দেখো কতে মানটা পেয়েছি লেফট হ্যান্ড সাইড বিসি গুণন ডি, তো বিসির মানটা আমরা কতে মানটা পেয়েছি মানটা এখানে বসিয়েছি গুণের গুণ, আর ডির মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে গড় মধ্যে এখানে বসিয়েছি। এখন দেখো এক্স স্কোয়ার যদি আমি এক্স স্কোয়ার গুণ দিই তাহলে কত এক্স পাওয়ার 4, আর এক্স স্কোয়ার যদি আমি এটা গুণ দিই তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন যদি আমি মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি এই গুণ দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, আর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই পাওয়ার 4, কারণ পাওয়ার 2 আর পাওয়ার 2 গুণ দিলে পাওয়ার যোগ হয়, এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। রাইট হ্যান্ড সাইড প্রুফ, আমার প্রশ্নে চেয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখো আমি রাইট হ্যান্ড সাইড এখানে পেয়েছি। এখন 2 নং প্রশ্নের সমাধানটি শেষ করলাম, এখন 3 নং প্রশ্ন দেখব। তো চলো 3 নং প্রশ্নটি দেখে আসি। 3 নং প্রশ্ন কী দেওয়া আছে এক্স পাওয়ার 4 মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, চারটি বীজগাণিতিক রাশি। এখানে বানানটা ভুল আছে, তোমরা বীজগাণিতিক বানানটা ঠিক করে নেবে। ক প্রথম রাশিতে এক্স পাওয়ার 4 এর সহগ নির্ণয় করতে হবে। খ প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করো। গ তৃতীয় রাশিকে চতুর্থ রাশি দ্বারা ভাগ করো। তো চলো সমাধান প্রশ্নটি দেখে আসি। কত কী চেয়েছে এক্স পাওয়ার 4 এর সহগ নির্ণয় করতে হবে। তো প্রথম রাশিতে এক্স পাওয়ার
কত কী চেয়েছে প্রথম রাশিতে এক্স পাওয়ার 4 এর সহগ কত। তো প্রথম রাশি আছে আমার এখানে, তো প্রথম রাশি উঠাতে হবে প্রথমে। সমাধান, প্রথম রাশি এখানে কী দেওয়া আছে এক্স পাওয়ার 4 - 1, আমি প্রথম রাশি উঠেছি এখানে। প্রথম রাশিতে এক্স পাওয়ার 4 এর সহগ কত। দেখো এখানে এক্স পাওয়ার 4 এর সামনে কত আছে, এখানে কিছু নাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমান সমান চিহ্ন আছে, কিন্তু এখানে মনে মনে কিন্তু 1 আছে, এই যে এক্সের সামনে এখানে 1 আছে, তাহলে এখানে কত হলো 1। দেখো এখানে কিছু নাই, মনে মনে ধরে নেই এখানে 1 আছে, তাহলে এখানে সবটা কত হয় 1। তোমরা কিন্তু পরীক্ষার সময় এখানে 1টা দিবে না, অ্যান্সার 1। এখন খ নং প্রশ্ন দেখবো। খ নং প্রশ্ন কী বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। খ নং প্রশ্নের সমাধান, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ভাগফল, তাহলে এই দুটোর মধ্যে ছোটো কি, দ্বিতীয় রাশিটা ছোটো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্রথম বসাবো, ভাগ দেবো বড়টাকে। তো এক্স স্কোয়ার যদি এক্স পাওয়ার 4 এর মধ্যে ভাগ দিই, তাহলে আমার এক্স স্কোয়ার প্রয়োজন, এখানে আমি এক্স স্কোয়ার এখানে দিয়েছি। তো এক্স স্কোয়ার গুণ দিলে কত হয় এক্স পাওয়ার 4, আর এক্স স্কোয়ার যদি 1 এর মধ্যে গুণ দিই প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়েছি, প্লাস আছে এখানে মাইনাস দিয়েছি, কারণ তুমি জানো যে ভাগের সময় চিহ্নের পরিবর্তন হয়, এখানে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে থাকে -1 মাইনাস দিয়েছি প্রথমে, কারণ কি এখানে মাইনাস আছে। এখন এই লাইনটার সাথে এই লাইনটা দেখো সম্পূর্ণ মিলে যায়, এই কারণে আমি কী করছি 1 দ্বারা গুণ করছি, 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই লাইনটা আমি পেয়ে যাবো, তাহলে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার, আর মাইনাস প্লাসে -1 ওকে 1, মাইনাসের পরিবর্তে আমরা দেবো প্লাস, মাইনাসের পরিবর্তে আমরা দেবো প্লাস, এটার সাথে কাটা যায়, প্লাস মাইনাসে কাটা যায়, মাইনাসে প্লাসে কাটা যায়, এখানে ভাগ শেষটা কত আছে 0, আর ভাগফলটা কত আছে এক্স স্কোয়ার -1। সুতরাং নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার -1। আমার প্রশ্ন কী চেয়েছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, তাহলে ভাগফলটা কত পেলাম আমরা এখানে এক্স স্কোয়ার -1, অ্যান্সার। এখন গ নং প্রশ্ন দেখবো। গ নং প্রশ্ন কী চেয়েছে, তৃতীয় রাশিকে চতুর্থ রাশি দ্বারা ভাগ করো। 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটো রাশির মধ্যে কি সে ছোটো থাকবে সে আগে থাকবে, আর বর্ডারে পরে দিবে, তাহলে আমরা এটা দ্বারা এটাকে ভাগ করব। তো চলো সমাধানটি দেখে আসি। তো ছোটো সংখ্যা দ্বারা আমরা বড় সংখ্যা ভাগ দিব, এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স পাওয়ার 4, তো আমার পাওয়ার এক্স স্কোয়ার শর্ট আছে এখানে, তার মানে এক্স স্কোয়ার আমার লাগবে। এক্স স্কোয়ার সাথে যদি আমি মাইনাস এক্স গুণ দিই তাহলে মাইনাস এক্স কিউব, যদিও এই লাইন বরাবর এক্স কিউব নাই, এখানে আছে এক্স স্কোয়ার আমি দিয়েছি এখানে পরে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব, আর এক্স স্কোয়ার যদি 1 গুণ দিই প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার, কারণ এই লাইন বরাবর আছে আমার কি এক্স স্কোয়ারের লাইন, তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা কিন্তু মাইনাস চিহ্ন, এখানে মাইনাস এখানে প্লাস দিব, তাহলে এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, কারণ জানো যে প্লাস আর মাইনাস কাটা যায়, প্লাস আর মাইনাস কাটা যায়, এটা প্লাসের আছে এখানে প্লাস, আর এটা হচ্ছে এখানে মাইনাস, এখানে এই দুটো কাটা যায়। এখানে আমি প্লাস এক্স কিউব আগে দিব, +1 পরে দিব। এখন দেখো এই এক্স স্কোয়ারের সাথে যদি এক্স কিউব দেখো কী কম আছে, একটা এক্স কম আছে প্লাস এক্স, কারণ এখানে প্লাস আছে, তো প্লাস এক্স যদি আমি এই পুরো লাইনটাকে গুণ দিই তাহলে কী হয়, তো প্লাস এক্স আর এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওকে প্লাস এক্স, প্লাসে থাকে এখানে মাইনাস দিলাম, মাইনাস থাকে এখানে প্লাস, প্লাসে থাকে এখানে মাইনাস, এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কাটা যায়, কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স, এখানে +1। দেখো এই লাইনের সাথে এই লাইনের সম্পূর্ণ মিলে যায়, এখানে +1 দ্বারা গুণ করছি, কারণ +1 দিয়ে তুমি যদি এই লাইনটা সম্পূর্ণ গুণ দাও তাহলে এটা হয়, দেখো +1 এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ওকে এক্স +1 ওকে +1, এখানে প্লাস আছে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, দেখো এটার সাথে কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এই +1 এর -1 কাটা যায়, ভাগ শেষ। শোন আমার ভাগফলটা কত হয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স +1, সুতরাং নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স +1। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের 3টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে সমাধান করলাম। তা আমি আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্ন 3টি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।